আবেদন দিয়ে অনুশীলনীর মাধ্যমে তাদেরকে জানিয়েছি। এই সময় এডিসি জাকির হোসেন এই এলাকা পরিদর্শন করার পর উনি বিস্তারিত বিষয়টা জেনেছে, কিন্তু তারপরেও দেখা গেছে সড়ক বিভাগ অনুমতি তারা মানতেছে না, কারণ তাদের যে হীন চরিতার্থ, হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু কুড়িগ্রাম থেকে তিস্তা পর্যন্ত বাইপাস রেল হয়ে গেল, রেলের পাশে বাইপাস রাস্তা সড়ক হয়ে গেল, সড়ক বিভাগ নিয়ে নিল। এটা কোন বাংলাদেশ? এটা কি কোন ডিস্ট্রিক্ট? এই কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে যদি কুড়িগ্রাম থেকে তিস্তা পর্যন্ত বাইপাস রাস্তা যদি রেল রাস্তার সাথে রেল ঘুন্টির থেকে শুরু করে তবপুরে রেল ঘুন্টি পর্যন্ত এইটা রেলের মধ্যে জায়গাটা হবে না, এর মধ্যে অবস্থানটা কোথায়? সাবেক এমপি মহোদয় যে রাস্তাটাকে এই হেলিপোর্ট থেকে শুরু করে পর্যন্ত যে একটা রাস্তা নিয়ে আমিনপুর এলাকাটা হচ্ছে, এই রাস্তাটা আপনারা সর্বদা বাইপাস হবে না, এটা বাইপাস হবে, যেটা এমন ইউলিপ্রের সহজ হবে এবং রাস্তা প্রবর্তন করে এটা রিকুইজিশন করার প্রয়োজন হবে না। সেই সাথে আবার কোনো বাড়িঘর উচ্ছেদের প্রয়োজন হবে না। সেই সাথে হয়তো বা রাস্তার জন্য উলিপুরবাসী পক্ষ থেকে বলতেছি যে এই মানব আমরা এখানে সমবেত হয়েছি একমাত্র আমাদের দেওয়ালে পিঠ ঠিকে যাওয়ার কারণে আমরা আজকে কুড়িগ্রাম প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন বিগত সরকারের আমলে যে এই বাইপাস সড়কটি নির্মাণ পরিকল্পনা করা হয়েছিল, এটা আসলেই এটা একটা দুর্নীতি এবং অসাধু কর্মকর্তা কর্মচারীদের একটা চক্র এখানে কাজ করতেছে। তারা কোটি কোটি টাকা গভর্নমেন্টের সরকারের রাজস্ব খাত থেকে তারা লোপাট করার উদ্দেশ্য করে এই ঘৃণিত এবং জঘন্য একটি পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমার তো দিদির কাছে আমি কোথায় যাবো, কি করবো, আমার কোনো উপায় নাই। এখন আমি কি করবো? বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আমাদের বাইপাসটা যেন আরো দূর দিয়ে নিয়ে যায়। আমরা অসহায় যাবো, আমরা ক্ষতি হয়ে যাবো। আমাদের অবস্থা খুব খারাপ, সামান্য আমার জমি ৬-৭%। এখন আমি কোথায় যাবো? আমার পড়ছে 4.66। আমি কোথায় যাবো এখন এই বাল বাচ্চাকে? আমি যাই হোক জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি, তারা চিন্তা ভাবনা করিয়া জায়গাটা রাস্তাটা এখানে 2টি শ্রমিক, অনেক কম্পিউটার প্রতিষ্ঠান, অনেক দোকান, অনেক পার্ক, স্কুল, পার্ক, বাড়ি ঘর দুয়ার অনেক করতেছে। ওখানে যদি বাইপাসটা হয় ওদিক দিয়ে প্রায় দেখা যাবে যে 1,500 লোকের ক্ষতি আমরা চাই বাইপাস হোক, পূব দিয়ে নেব না পশ্চিম দিয়ে নেব, এলে তাতে যানজটও কমে যাবে আর বাইপাসটাও হবে। সরকার টাকা দিবে, টাকা দিয়ে আমরা কি করবো? কোথায় যাবো? আমাদের তো বাড়ি ঘরের দরকার। আর এটা পরিকল্পিত ভাবে তো এদের লোকেরা বাড়ি করছে রাস্তায় রাস্তায়, ওরা টাকা পাবে, সরকারের টাকা নেবে, আমরা কোথায় যাবো? এই যে আমরা কি করবো এখন? রাস্তা কোথা নিয়ে কোথায় কি যাবো?